বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একদম ছোট্ট একটা আলোচনা, কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনা। কেন? কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং এই শেষ হওয়ার পরে আমাদের হাতে কিন্তু একটা লং টাইম থাকে। এই টাইমটাকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলি, কখনো বা পাবজি, কখনো বা পাবজি এসব খেলে। তো আমি তোমাদের বলি যে সেটা খেলো, ঠিক আছে, সময় কাটাচ্ছ সেটাও ঠিক আছে, কিন্তু এমন একটা কাজ করে নিলে হয় না যে এই সময়টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্সটা তোমার ভবিষ্যৎ জীবনের একটা মানদণ্ড হিসেবে দাঁড়িয়ে থাকবে। অন্তত তুমি এই সময়টাকে কাজে লাগাতে পারবে, কিছু অন্তত শিখে নিতে পারবে, এবং যে শিক্ষাটা তোমার ভবিষ্যৎ জীবনের চাবিকাঠি হিসেবে কাজে লাগবে। এমনও হতে পারে যে এই ছোট্ট শিক্ষায় তোমার ভবিষ্যৎ জীবনে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। তো তোমার কি সেটা উচিত নয় যে এই কিছু কিছু কাজগুলো করে রাখা উচিত? এই কারণেই আজ তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার কোর্স, যেটা আমরা সকল ছাত্রছাত্রী হয়তো বা ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে নড়াচড়া আমাদের অনেকেরই আছে, বা মোবাইল নিয়ে তো আমরা সারাদিন নাড়াচড়া করি, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হলো কম্পিউটার জ্ঞান আমাদের কতটা আছে। কারণ তোমরা এখন ভালো করেই জানো, প্রতিটা মুহূর্তে কম্পিউটার ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। আর সেটা গভর্নমেন্ট সেক্টর বলো বা নন গভর্নমেন্ট সেক্টর বলো, প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম্পিউটার এমনই একটা পার্ট, যে পার্টের জ্ঞান তোমার না থাকলে তুমি মানে একদম এন্ট্রি নিতে পারবে না। অর্থাৎ কম্পিউটার জ্ঞানটা বাধ্যতামূলক, না হলে কোনো জবেই কিন্তু তুমি শান্তি পাবে না। প্রত্যেকটা জবেই, সেটা তুমি মানে গভর্নমেন্ট জবের দিকে যাও বা নন গভর্নমেন্ট জবের দিকে যাও। যে কারণে এই কোর্সগুলো কিন্তু তোমার অবশ্যই করে নেওয়া দরকার। এবং তার সঙ্গে শুধু যে কম্পিউটার কোর্স সেটা নয়, তার সঙ্গে জীবন গঠনের জন্য অনেক রকম কোর্সও কিন্তু রয়েছে। আমি জাস্ট সমস্ত প্রকার কোর্স বলা তো সম্ভব নয়, একদম ঠিক অল্প সময়ের মধ্যে কোন কোর্সটা তোমাকে নিজেকে দাঁড় করে দিতে পারে, ঠিক সেরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ কোর্স সম্পর্কে বলবো, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু এই সময়টাতে এই কোর্স কাজগুলো করে নিতে পারো, একদম একটা গ্যাপের মধ্যে এই কাজগুলো হয়ে যায়। তো কি কি কোর্স রয়েছে? একদম প্রথমেই বলবো হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। তোমরা জানো যে বর্তমান কিন্তু একটা গ্রাফিক্সের উপরে ব্যাপক কাজ হচ্ছে। এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখো, বা এই যে বিভিন্ন কারুকার্যগুলো দেখো, গ্রাফিক্স নিয়ে কাজ বাজ, একদম পরিষ্কার কথা, এটার উপরে কিন্তু হাই ডিমান্ড এখন মার্কেটে। তো এই এর উপরে কিন্তু তোমরা একটা কোর্স করে নিতে পারো। নেক্সট যেটা বলবো ডিজিটাল মার্কেটিং, যেটা কিন্তু এখন খুব চলছে। তার উপরে কিন্তু বেসিক কোর্স তোমরা একটা করে নিতে পারো। যে কোনো ডিজিটাল মার্কেটিং মানে যারা সোসাইটি রয়েছে সেই সব জায়গায় কিন্তু জব, এমনকি নিজেও কিন্তু একটা জব করতে পারো বা বিজনেস কিন্তু এই জায়গা থেকে করতে পারো ছোট্ট একটা কোর্স শিখে। নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ডিমান্ডেবল যে ফ্যাক্টর, সেটা হচ্ছে অ্যানিমেশনের কোর্স। অনেক ছাত্রছাত্রী আজকে অ্যানিমেশনের কোর্স করে কিন্তু দাঁড়িয়ে গেছে। নেক্সট ডিপ্লোমা ইন কম্পিউটার, এটা তো একদম প্রত্যেকেরই জেনে রাখা উচিত। কারণ তুমি যেখানেই যাও না কেন, যাই করো না কেন, এই বেসিক কোর্স তোমাকে জেনে রাখতে হবে, যেটাকে আমি বেসিক কম্পিউটার কোর্সও বলা হয় অনেকে। আবার অনেকে ডিপ্লোমা ইন কম্পিউটার, সেটা বিভিন্ন বিষয়ের উপর হয়, হার্ডওয়্যারের উপর হয়, সফটওয়্যারের উপর হয়, 1 বছরের কোর্সগুলো হয়। এটা কিন্তু এটাও করতে পারো। মোটামুটি আমি যেটা তোমাদের বলতে চাইছি, কোনো না কোনো একটা জ্ঞান তোমরা সংগ্রহ করো নিজের ক্রিয়েটিভিটি অনুসারে, নিজের ডিমান্ড অনুসারে। নেক্সট ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড জিএসটি, এর উপরেও কিন্তু কোর্সগুলো করানো হচ্ছে কম্পিউটারে, তোমরা কিন্তু সেগুলোও করতে পারো। আমি করাই না, করাই হচ্ছে তোমরা তোমাদের আশেপাশে যে জায়গাটা আছে অথেন্টিক জায়গা দেখে করবে, উল্টোপাল্টা জায়গা দেখে করবে না। যে জায়গাগুলোতে ভালো করায়, বা রাজ্য সরকারের যুব রয়েছে, বা অন্যান্য আরও বিভিন্ন রকম সেক্টর রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর রয়েছে, যেগুলোতে পার্মানেন্ট মানে অনেক, একদম তোমাদের ওপেন কথা বলি, অনেক সার্টিফিকেট আছে, যে আমি কোনোদিন গেলামও না, তাও সার্টিফিকেট তোমার হাতে পৌঁছে দিল। এরকম জায়গা থেকে করো না, অন্তত শেখার জন্য কিছু করো, যেখানে তুমি শিখবে এবং তারপরে একটা সার্টিফিকেট পাবে। শুধুমাত্র পয়সা দিয়ে সার্টিফিকেট পেলাম, আমার বিরাট একটা সার্টিফিকেট আছে, ভেতরে আমার কিচ্ছু নেই, এরকম সার্টিফিকেটের কোনো দাম নেই। এমন জায়গায় শিখো অন্তত যেখানে তুমি কিছু শিখবে এবং সার্টিফিকেট পাবে, তাহলেই কিন্তু তোমার কোয়ালিটিটা ডেভেলপ করবে। এটা কিন্তু মাথায় রেখো, কারণ এই যে কোর্সগুলোর কথা বলছি না, এগুলো সব সার্টিফিকেট কোর্স। কারণ বাজারে এরকম অ্যাভেলেবেল এখন হয়ে গেছে যে অনলাইনে তোমাকে কোর্স করিয়ে দিচ্ছে, অনলাইনে তুমি যে বাড়িতে বসে অনলাইনে কোর্স করছো, কিন্তু আমি বলবো সেটা হয়তো খুবই ভালো, কিন্তু আমার ব্যক্তিগত মত, অনলাইনে কোর্স ঠিক আছে, কিন্তু তোমার একটু হ্যান্ড প্র্যাকটিস, মানে সরাসরি শিক্ষক ছাত্রের সম্পর্ক যেমনটা হয় তেমনটা একটু প্র্যাকটিস করাটা কিন্তু বেটার। নেক্সট আরও কিছু কোর্স বলবো, যেটা হচ্ছে কমার্শিয়াল ড্রাইভিং কোর্স, খুব ইম্পর্টেন্ট। অনেকে ভাবছে যে স্যার ড্রাইভিং কোর্স শিখে কী হবে? ড্রাইভিং কোর্স শিখে কত লোক আর্মিতে চাকরি করছে তোমরা জানো, কত লোক পুলিশে চাকরি করছে জানো, শুধু এই ড্রাইভিং কোর্সের দৌলতে। নেক্সট আমরা আসি বিউটিশিয়ান কোর্স, মেয়েদের জন্য খুব একটা ভালো কোর্স। নেক্সট হচ্ছে স্পোকেন ইংলিশ। এই কোর্সটা আমি প্রত্যেক বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের করতে বলি, ইভেন মানে প্রত্যেকটা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। কেন বলি? কারণ বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছে তাদের ইংরেজিতে একটা ঘাটতি থাকে, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের থেকে। এই কোর্সটা এমনই একটা কোর্স, তুমি যদি এটাকে একটু কমপ্লিট করে নাও, তাহলে আমরা যে ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের থেকে বলি না আমরা অনেকটা পিছিয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কোথাও পিছিয়ে থাকি না, শুধু এই জায়গাটাতে পিছিয়ে থাকি যে ওরা ইংলিশে 2-4টে কথা বলে, আমরা সেই জায়গাটা ব্যর্থ হই। কি বললাম বোঝা গেল? তোমাদের এই জায়গাটার জন্য আমি বলবো এই কোর্সটা করে নাও। এটা যে শুধুমাত্র আমাদের সামঞ্জস্য তৈরি হবে সেটা নয়, আমাদের পরবর্তী স্কিল ডেভেলপমেন্টেও কিন্তু কাজে লাগবে। বোঝা গেল কি বললাম? নেক্সট এইচএস এর পরে স্বাভাবিকভাবে যদি কেউ মনে করো যে না আমরা এলএলবি করবো, তাহলে কিন্তু তার প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। কারণ বিএ
এর পরেও করা যায়, আবার তোমার এইচএস এর পরেও করা যায়। এইচএস এর পরেরটা কিন্তু আরো গুরুত্ব বেশি, 5 বছরের, এটুকু বলে রাখলাম। তারপরে স্বাভাবিকভাবে বিএ তো তোমরা পড়বে, বিএ বিএসসি রয়েছে, বিএড করতে পারো, বিবিএ করতে পারো, সাংবাদিকতার কোর্স করতে পারো। এইচএস এর পরে সেটা আরো অনেক অনেক জায়গা রয়েছে, সে বিষয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করবো, যেটা লং কোর্স মানে 2 ইয়ার্স 3 ইয়ার্সের কোর্স, সে বিষয়ে নিয়ে আলোচনা করছি না। জাস্ট এই শর্ট টাইমের ভেতরে তোমরা কিন্তু এই কোর্সগুলো করে নিতে পারো। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু এই কোর্সগুলোর মধ্যে বসে না থেকে যেটুকু সময় আমাদের হাতে আছে সেই সময়টুকু এই কাজটার মধ্যে কোনো না কোনো একটা কাজ যদি তোমরা করে নিতে পারো, অন্তত এটুকু তো বলতে পারবে যে কিছু শিখলাম এই সময়টা বসে না থেকে। বোঝা গেল কি বললাম? এই কাজগুলো করার চেষ্টা করো, অন্তত কিছু না কিছু দক্ষতা তৈরি হয়ে যাবে। আর এই দক্ষতাগুলো আমি এমন চাইছি, কারণ তোমরা সবাই জানো বর্তমানে চাকরির বাজার কেমন, এই দক্ষতাগুলো এমন চাইছি যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেন অন্তত এই 3 মাসের জ্ঞানটাকে কাজে লাগিয়ে অন্তত কিছু করতে পারো, অন্তত একটা নলেজ তৈরি হয়। এই জায়গাটাই দরকার তোমাকে। কি বললাম বোঝা গেল? ধরো তুমি সাপোজ, আমি একটা বেসিক কথা বলি, তুমি একটা বেসিক কম্পিউটার কোর্স করলে বা হার্ডওয়্যারের একটা কোর্স করলে, তুমি কিছু কিছু কম্পিউটার তো রিপেয়ার করতে পারবে। সফটওয়্যার কোর্স করলে কিছু কিছু সফটওয়্যার কোর্স করা তো অতটা সহজ কথা বলা হবে না। তুমি ডিপ্লোমা করলে কম্পিউটারের উপরে বেসিক ডিপ্লোমা যেটা বলা হয়, ডিডিটি কি বলে ডিটিপি, ওইগুলো করলে তাহলে কি হচ্ছে, অটোমেটিক এমএস অফিসের কাজগুলো শিখলে, ট্যালির কাজগুলো শিখলে, নেট ব্যাংকিং শিখলে, ইন্টারনেটের যে ব্যবস্থা সেগুলো শিখলে, তাহলে কি অটোমেটিক্যালি ফর্ম ফিল আপ কীভাবে হয় সেগুলো শিখলে, তাহলে এই যে 3-4 মাসের মধ্যে আমি এই কাজটা শিখে নিতে পারি, তাহলে অন্তত কিছু তো করতে পারবো আমি। এই জায়গাটা কিন্তু একটা বেসিক জায়গা, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো আমি জাস্ট ডিটেলস বলছি না, কোথা থেকে করবে, কিভাবে করবে, সেটা তোমাদের খবর নিতে হবে। তোমরা জাস্ট তোমাদের এলাকায় খবর নাও, যে আমি তোমার আশেপাশে কোথায় সেন্টার আছে সেখানে খবর নাও, যে আমি এই কোর্সটা করতে চাইছি, কত কি খরচ আছে, কেমন কি খরচ, কতদিন লাগবে, কত বছরের কোর্স, সমস্ত প্রকার রয়েছে। সেখানে গিয়ে আসল তথ্য পাবে, সঠিক তথ্য পাবে। কি বললাম বোঝা গেল? আর এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরপরই এই ডিপ্লোমা কোর্সগুলো টাইম টেবিল স্টার্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। অতএব তোমরা তোমাদের নিয়ারেস্ট যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে খবর নাও, আশা করি উপকার পাবে, যে কারণে এই আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরা। যদি কারো মনে হয় যে না আরও কিছু ডিটেলসের প্রয়োজন রয়েছে, আরও কিছু জানার প্রয়োজন রয়েছে, অবশ্যই কমেন্ট তোমরা করতে পারো। দেখবো যদি মনে করি সেই বিষয় নিয়ে আরও ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।